আমি বারবার করে বলি কিছু তিথি কিছু যোগ এই জিনিসগুলোকে মানতে হবে। অনেকে বলে যে যোগ থাকলে, দেবাশিসদের যেটা প্রশ্ন ছিল যে যোগ থাকলেই কি লাইফে খারাপ হবে। মেন ব্যাপার রাজযোগ থাকলে তো খারাপ হওয়ার জায়গা নেই, নিচবঙ্গ রাজযোগ থাকলে তো তার লাইফে কোনো কিছু খারাপ হওয়ার জায়গা থাকে না, অনেকটাই ভালো। মানে রাজবঙ্গ যোগ যতটা ভালো তার থেকে নিচবঙ্গ রাজযোগের এফেক্ট আরও বেশি পাওয়া যায়। তো এবারে যদি নেগেটিভ কিছু আসে, একটা লোকের লাইফে যদি 3টে 20 যোগ থাকে, আমাকে দেখাও লোকটা কি করে ভালো আছে। থাকতে পারে না, কোনো কারণেই থাকতে পারে না। চলার সময় চলার পথে তাকে হোঁচট খেতেই হবে, প্রবলেম তাকে পেতেই হবে। এবারে এই যোগ বা দোষ যেটা নিয়ে আমরা আলোচনা করি, কেউ সেটাকে আলাদাভাবে এক্সপ্লেন করবেন যে না গুরু চণ্ডালিকা রয়েছে জীবনে উন্নতির ক্ষেত্রে বাধা। আচ্ছা, গ্রহ দোষের মধ্যে গুরুচণ্ডালিকা দোষটা কি আলাদা? নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে আমি বললাম আপনার গ্রহণ দোষ আছে। গ্রহণ দোষ মানে আপনার মধ্যে পর্যাপ্ত পরিমাণ ঊর্জা রয়েছে, কাজ করার ক্ষমতা রয়েছে, কিন্তু কোথাও না কোথাও দেখবেন যে যে পরিমাণ সাকসেস আপনার লাইফে আসা উচিত ছিল সেগুলো আপনার লাইফে আসছে না। তো কোথাও না কোথাও তখন আমাদের মনে হয় কি যে কেন আমার সাথেই, কেন এই জিনিসটা। স্পেশালি বৃশ্চিক রাশির বেশ কিছু মানুষ মনে করেন যে আমার সাথেই এত খারাপ হয় কেন। একদম না, বৃশ্চিক রাশির সাথে না, প্রতিটা রাশির সাথেই খারাপ হওয়ার সময় খারাপই হয়, ভালো হওয়ার সময় ভালোই হয়। আগে থেকে জানা থাকলে খারাপটা গায়ে কম লাগে, ভালোটা যদি জানা থাকে তখন মনে হয় আরও একটু ভালো হলে ভালো হতো। এটাও হচ্ছে এক্সপেকটেশান। তো আমার মনে হয় এই 127 বছর পর যে চতুর্দশীটা এসছে সেটাকে কাজে লাগান।